আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। তুই কি করেছিস এটা? হ্যাঁ চাপ বাবা, আমি কি করলাম? আমি কি গুলি চালিয়েছি নাকি? অনির্বাণদা ভিডিও কল করছে। আজ তো দিদিমার বাড়ি ফেরার কথা, ওকে তো জানতে পেরে গেল না তো। এবার এবার আমি কি করবো? ওটা ধরে কথা বল, তোকে নিয়ে সবাই ওয়ারিড। এই সময় রায়ের টেনশন বাড়ানোটা ঠিক হবে না, কথা বল। হ্যালো অনির্বাণদা, বলো। এই তো আমার লিটল সিস, মাই ব্রেভ লিটল সিস। ঠিক আছো তো এখন? আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, একটু এক্সাইটমেন্ট হচ্ছে না? এই গুলি টুলি খেয়ে একটা কাণ্ড বাঁধিয়ে এসছো, নিজেকে কি একটু হিরো হিরো মনে হচ্ছে নাকি? বেশ অ্যাডভেঞ্চারাস কিন্তু। ইস, তুমি মজা করছো অনির্বাণদা? দাঁড়াও, এই শোধ আমি পরে তুলবো। দিদিভাই কোথায়? ও সব জানে? কতক্ষণ আর এই বীর গাথা লুকিয়ে রাখা যায় বলো তো? অনেক ম্যানেজ করে দিদিভাইকে হসপিটাল থেকে ভুলিয়ে ভালিয়ে বাড়িতে নিয়ে এসেছি। এরপর যদি তুমি এসে দিদিভাইকে একটু দর্শন না দাও, তাহলে আর কি অজুহাত দিই বলো তো? তাছাড়া আমরা দুজন দুজনকে কথা দিয়েছি, একে অপরের কাছে আমরা কিচ্ছু লুকোবো না। বাবা, এ তো বিরাট ব্যাপার। তা দিদিভাই কোথায়? দিদিভাই চোখে জল কেন? এই তো আমি, তুই দেখ, জিন্দা হু, একেবারে ঠিকঠাক। কি রে দিদিভাই, কথা বলছিস না কেন? এরকম থম হয়ে আছিস কেন? দিদিভাই, তুই আবার কান্নাকাটি করছিস? এই জন্য না তোকে কিছু বলাই মুশকিল। এত ইমোশনাল হয়ে পড়িস না তুই। কাচ্চি কোথায়? এই দেখ, এক্ষুনি চোখের জল নাকের জল এক হবে। না না, আমি একদম ঠিক আছি। তুই কি করেছিস এটা? হ্যাঁ চাপ বাবা, আমি কি করলাম? আমি কি গুলি চালিয়েছি নাকি? একদম চুপ কর, বাজে মেয়ে একটা। এতগুলো মেয়ে ওখানে গেছিল, তোর গায়ে কেন গুলিটা লাগলো? নিশ্চয়ই তার মানে কোনো একটা পাকামি করতে গেছিলিস, না বাহাদুরি দেখাতে গেছিলিস নিশ্চয়ই। তুইও সার্থকের মতোই কথা বলছিস। আচ্ছা, সব দোষ কি আমার? মানে তুই আর সার্থক একই ডায়লগ বলছিস কেন বলতো? কারণ আমরা তোকে চিনি স্রোত, জানি সব কিছুতে লড়তে যাস, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে নিজের কথা ভাবিস না। না রে দিদি ভাই, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। সার্থক ওই একই কথা বলে যাচ্ছে, আমারই কেন হলো? আচ্ছা, অন্য কারোর হলে কি তোদের খুশি হতো বল? ঘটনাচক্রে আমার সাথে হয়েছে, কিন্তু এখন তো সবটা ম্যানেজ করা গেছে। দেখ কি সুন্দর আমার নিজের বাড়িতে বসে বসে রেস্ট নিচ্ছি। সার্থক যদি বলে থাকে না, একদম ঠিক কথা বলেছিস স্রোত। আমি জানতাম তুই নিশ্চয়ই কোনো একটা পাকামি করেছিস। ছোটবেলা থেকে সব সময় বাড়াবাড়ি করিস তুই। হ্যাঁ, বেশি পাকামো তোর, কারোর কথা শুনিস না, তুই নিজের জেদ নিয়ে থাকিস। পাকামিটা তোমার বোনই করেছে, বন্ধুকে বাঁচাতে গিয়ে উনি ঝাঁপিয়ে পড়েছিলেন। একদম না বাপি, পাগলকে শাকো নাড়ানোর কথা বলো না, ওদিকে আবার টেনশনের পাহাড় জমবে। চুপ কর, একদম চুপ কর। আমি যখন শুনেছি না অনির্বাণের কাছ থেকে, তখনই আমি জানি নিশ্চয় তুই কোনো একটা পাকামি করেছিস। কেন সবসময় এরকম করিস বলতো স্রোত? আমাদের কথা কেন মনে রাখিস না তুই? সবসময় আমাদেরকে টেনশনে ফেলতে ভালো লাগে তোর? একবার তো আমাদের কথা ভাববি। ঠিক আছে, আরেক প্রশ্ন কেঁদে নে তাহলে। শ্রোত, আমার অবস্থাটা বুঝতে পারছিস এখন? না আমি তোর কাছে যেতে পারছি না, তোর এখন আমার কাছে আসার মতো অবস্থা আছে। এসব শুনে আমার কি হচ্ছে একবার বুঝতে পারছিস? কে বলেছে আমি যেতে পারছি না? তুই আসতে না পারলেও আমি আছি তো, মেহু না। আমি যাব তোর কাছে। পরশু আমার ড্রেসিং আছে, হসপিটাল থেকে সোজা তোর কাছে চলে যাব। সত্যি? তুই সত্যি বলছিস? তুই আসতে পারবি? হ্যাঁ, যাব তো। তখন আমাকে দেখে যত ইচ্ছে কেঁদে নিস। আর এই যে এই আমার ব্যান্ডেজের উপর হাত রেখে তোকে দেখাবো কোথায় আমার গুলিটা লেগেছে। স্রোত, খুব পাকামি করছিস না আজকাল। তুই আয়, দেখ তারপর কি মার খাবি আমার হাতে। তুই মারবি? তাহলে আমি যাব না, সিম্পল। আমি এখানেই ভালো আছি। এখানে বাপি পিসিমণি আমায় কত আদর যত্ন করছে তুই জানিস? আমার কিন্তু ভালো লাগছে না স্রোত। আচ্ছা তুই বলতো, এরকম এরকম কারোর সাথে কখনো হয়
সুস্থ স্বাভাবিক একটা মানুষের গায়ে কখনো গুলি লাগে? শুনেছিস কখনো এটা? তাহলে ভাব আমি কত বীর, আমাকে সমীহ করে চলবি। কি বুঝলি তো? দেখ গুলি লাগার পরও আমি কেমন ঠ্যাং নাচাচ্ছি। আচ্ছা জুনিয়র বড় হলে ওকে এইসব দিনের কথা শোনাবো। আহা, তার মাসিমণির বীর গাথা শুনে কেমন মোহিত হয়ে যাবে বলতো। তুমি শুনতে পাচ্ছ? ও কিন্তু ইয়ার্কি মেরে যাচ্ছে সমানে, আমার কোনো কথা সিরিয়াসলি নিচ্ছে না। তুমি কিছু বলবে না ওকে? হ্যাঁ বলবো তো, যখন আসবে তখন বকে দেবো ওকে। ইনফ্যাক্ট আমরা দুজন মিলে একসাথে বকে দেবো ওকে, ঠিক আছে? দেখো অনেকক্ষণ হয়ে গেছে, হ্যাঁ অনেক কথা বলেছো, শান্ত হয়েছো একটু, স্যাটিসফাইড? এবার ফোনটা রেখে দাও, রেস্ট নিতে হবে। লিটল সিস, এবার আমি কলটা এন্ড করছি, ঠিক আছে? ফোন কাটছি, দিদিভাইকে একটু রেস্ট নিতে হবে, তুমিও রেস্ট নাও। ঠিক আছে, টেক কেয়ার, বাই বাই। দিদিভাইকে মেজদির কথা বলবো না? থাক, এখন ওকে এই শখটা দেওয়া ঠিক হবে না। বলো কি এমন বলার আছে? ডাকলে কেন? একেবারে ঘুমিয়ে পড়েছিলে? হ্যাঁ, তো পড়বো না? এখন তো আমি আর ওই শহরের মেয়ে নই যে অনেক রাত অব্দি জেগে থাকবো, তাই সন্ধ্যে রাতেই ঘুম এসে যায়। যাকে বলো কি এমন বলার আছে যার জন্য আমাকে ঘুম থেকে ডেকে আনতে হলো? বলো। এসো, বসো। বলো। আমি একটা সিরিয়াস কথা বলতে তোমাকে ডেকেছি নিলাম। আমি এখন যা যা বলবো সেটা বলার পর এই বিষয়টা শেষ হয়ে যাবে। এটা নিয়ে আমি আর কোনো কথা বাড়াতে চাই না, তাই তুমিও তোমার মাথায় গেঁথে নাও কথাগুলো। এতে তোমার আমার দুজনেরই ভালো। আমি খুব একটা লেখাপড়া জানা মেয়ে নই, তবে তোমার মুখে যতটা শুনেছি ডিক্টেটররা সবসময় এভাবেই কথা বলে। আমার কথা শেষ কথা, আমি যেটা বলবো সেটাই হবে, এইভাবে। তুমি তেমনটা হয়ে গেলে কেন? বাজে কথার সময় নেই নীলাঞ্জনা, আমি তোমাকে একটা সিরিয়াস কথা বলতে ডেকেছি। ও, কাজের কথা বলবে? হ্যাঁ বলো না, শুনি। দেখো, আজ সকালবেলা আমি তোমাকে যা যা বলেছি সেগুলো ভুলে যাও। ওটা মুহূর্তের দুর্বলতা ছিল, খামখেয়ালি আজে বাজে চিন্তা ভাবনা। ওটা তুমি মাথায় রেখো না, বার করে দাও সব, জাস্ট ভুলে যাও। ধরে নাও যে সকালবেলা তোমার আর আমার মধ্যে কোনো কথাবার্তা হয়নি। কোন কথা? বি সিরিয়াস নীলাঞ্জনা, বি সিরিয়াস।